সত্যান্ন প্রমোদিতাব্যং ধর্মান্ন প্রমোদিতাব্যং কুশালান্ন প্রমোদিতাব্যং ভূতৈনা প্রমোদিতাব্যং। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমার পথ দেখাবেন। এটাই এবারের রীতি। ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনেই তাদের কানে প্রবেশ করিয়ে দেয় জীবনের মন্ত্র। আমি এখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনিই তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ আর বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে। আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো, কানের সামনে মুখ নামিয়ে সে গাইল, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আমি শিহরিত হলাম। এই যে রবীন্দ্রনাথ, ইনি তো ঈশ্বর, ইনি তো আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা, জানো, আজ কোকিল ডাকছিল। সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কী করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, উনিই তো বসন্ত। তীর তীর করে উঠল আমার ঠোঁট। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপুর হলাম। আমার বুকের নিচে গান বেয়ে চলল, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি। বাবা বলেছিলেন, বড় হও, জানবে। আমি আজও বড় হয়ে চলেছি। স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি। দ্বীপ্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা। গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের আশ্রুতে। আমার বুকের গহনে সোনার তরী ভেসে যাচ্ছে আজও। পাকা ধান খেতে দুলছে শিশির, দুলছে আকাশ, বসে আছি কূলে আমি আর রবীন্দ্রনাথ।